শিশুটির হাতে মোবাইল, মোবাইলের স্ক্রিনে রিলস, অন্তহীন অর্থহীন, শালীন অশালীন, ভেদাভেদ জ্ঞানহীন রিলস। শিশুটি দেখে যাচ্ছে টানা, নড়া নেই, চড়া নেই, মাথা খাটানো নেই। আগে শিশুরা কার্টুন শো দেখত মিনিট 20, অতক্ষণ মনোযোগ ধরে রাখার ব্যাপারও নেই। 2-1 মিনিটের রিল চলছে পরের পর। শিশুটি কাউকে বিরক্ত করে না, চেঁচামেচি করে না, ঘরদোর নোংরাও করে না। ভালো ব্যবস্থা, তাই না? বিষয়টা কিন্তু বেশ সুবিধার। আর তার মনের ভেতর তার অপরিণত নিষ্পাপ কাদার তালের মতো যে কোনো ছাঁচে পড়ে তার রূপ ধারণ করার মতো নরম মনটার ভিতর কি ঢুকছে পরের পর? একটু কোনো সুস্থ চিন্তা, একটু কোনো শোভন বিনোদন। কি মনে হয় কি ঢুকছে তার নিষ্পাপ মনে? দয়া করে আপনার পরিবারের ক্ষুদে সদস্যটির হাত থেকে মোবাইলটি নিয়ে একটি বই ধরান। হ্যাঁ, মানছি এখনই পড়তে পারে না, হয়তো পড়ে দিতে হবে। আপনি ব্যস্ত, সত্যিই ব্যস্ত, সেটাও জানি। আচ্ছা, না হয় ছবি দেখুক, যখন সময় হবে তখন পড়ে দেবেন ক্ষণ। ছিঁড়ে ফেলবে, নষ্ট করবে? এদিকে যে আপনার বাচ্চার মনের সুকুমার কোমল বৃত্তি নষ্ট হয়ে যাচ্ছে, তার কি হবে? আচ্ছা বেশ, বই না হয় নাই বা দিলেন, সাদা কাগজ আর রং পেন্সিল দিন, হিজিবিজি কাটুক না হয়। ঘর নোংরা হবে? বিশ্বাস করুন, ওর মনে যে নোংরা ঢুকছে তার থেকে বেশি হবে না। আর না হলে ব্লকস দিন, কাঠের বা প্লাস্টিকের, মডেলিং ক্লে। তাও না পেলে সাবেক খেলনাবাটি, গাড়ি, পুতুল, কিছু তো করুক। হাত দিয়ে, মাথা দিয়ে, মন দিয়ে। অন্যের বানানো কিছু উদ্ভট কিম্ভূত কার্যকলাপের রেকর্ডিং দেখে মগজ ধোলাই না হয়ে নিজের মনে খামখেয়ালিপনায় না হয় করুক, তাতে ওর ভালো হবে। বিশ্বাস করুন। হ্যাঁ, এখন আপনার মনে হতেই পারে আপনার শিশুকে আপনি কিভাবে বড় করবেন আপনার ব্যাপার। সে বিষয়ে আমি সামাজিক মাধ্যমে উটকো লোক, গায়ে পড়ে জ্ঞান দিচ্ছি। আপনার বিরক্তির উদ্রেক হতে পারে, মানছি। আসলে 4 বছরের কন্যা সন্তান আয়নার সামনে নানা অঙ্গভঙ্গি সহকারে বলছে, মা, আমাকে দেখতে বেশ সেক্সি লাগছে না? আর মা বাবা গদগদ হয়ে বলছেন, দেখেছ তো কী সব বলে, কোথায় যে শিখছে কে জানে। সদ্য দেখা এই দৃশ্য আমাকে খুব ভয় পাইয়ে দিয়েছে, জানেন। এখনও সাবধান না হলে খুব বড় ক্ষতি হয়ে যাবে ওদের, সাথে আমাদেরও ক্ষতি হবে। ভবিষ্যৎ প্রজন্ম শেষ হয়ে যাবে।